নমস্কার বন্ধুরা, ভাগ্যের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। জানিয়ে রাখি, এই অনুষ্ঠান প্রথমবারের জন্য সোনার বাংলার পর্দায় আমরা কিন্তু নিয়ে এসেছি এবং অত্যন্ত ভালো লাগবে এই অনুষ্ঠান কথা আমি প্রথমেই দিতে পারি। তার কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি তিনি কিন্তু একজন বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব এবং তার পাশাপাশি তিনি কিন্তু তন্ত্র নিয়ে সাধনা করেছেন বহু বছর ধরে। তাই জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে তিনি কিন্তু আপনাদের যে কোনো সমস্যার সমাধানে সিদ্ধহস্ত। ওনার সম্বন্ধে বেশ কিছু কথা তো অবশ্যই বলবো, কারণ আজকে প্রথম অনুষ্ঠান, সুতরাং ওনার সম্বন্ধে অনেকটাই আপনাদের জানানোর রয়েছে। তার আগে দর্শক বন্ধুরা একটু বলি যে আমাদের জীবনে চলার পথ কিন্তু মসৃণ সবসময় হয় না, তাই অমসৃণ পথে চলতে গিয়ে মাঝে মাঝে কিন্তু আমাদের হোঁচট খেতে হয়, অর্থাৎ বাধাপ্রাপ্ত যখন আমরা হই তখন কিন্তু আমরা দাঁড়িয়ে পড়ি। অনেক সময় মনে হয় যে দেওয়ালটাও যেন আমাদের সাথ দিচ্ছে না। সেই সমস্যা থেকে আপনি উদ্ধার পাবেন কি করে? দিশেহারা অবস্থার সৃষ্টি হয়, আর সেই দিশেহারা অবস্থা থেকে সেই ব্যক্তি কিন্তু আপনাকে তুলতে পারবেন যিনি জ্যোতিষ এবং তন্ত্রটা খুব ভালো মতন ভাবে জানেন এবং জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে যিনি খুব সুন্দরভাবে প্রত্যেকটি মানুষকে একটা সুন্দর মসৃণ রাস্তা সন্ধান দিচ্ছেন, তিনি কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি। অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী মহাশয়, যিনি গভর্নমেন্ট সার্টিফিকেট প্রাপ্ত। অবশ্যই তার সম্বন্ধে আরো অনেক কিছু আমরা জানাবো। তার আগে আসুন এই মুহূর্তে আমরা তাকে আমাদের মধ্যে স্বাগত জানাই। নমস্কার। বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আজকে আমার অনুষ্ঠান এখানে এসে দেখুন, আশা রাখা যায় আপনাদের ভালো লাগবে। নিশ্চয়ই ভালো লাগবে। তার কারণ হচ্ছে যে আজকে আপনি চ্যানেলে নতুন, কিন্তু কথা হচ্ছে যে আপনি কিন্তু বহু বছর ধরে এই জগতের সঙ্গে যুক্ত। এবং আমি একটু জানিয়ে রাখি দর্শক বন্ধুদের যে দর্শক বন্ধুরা ওনার নিজ বাড়িতে কিন্তু গৃহ মন্দির রয়েছে এবং সেই গৃহ মন্দিরে ওনার আশেপাশের মানুষ তো বটেই, বহু দূর দূরান্ত থেকে মানুষও কিন্তু গিয়ে থাকেন। পাশাপাশি উনি একজন ভোলানাথের ভক্ত এবং তার সাথে সাথে বলি যে উনি অনেক অ্যাওয়ার্ড প্রাপ্ত, বহু অ্যাওয়ার্ড প্রাপ্ত। আপনাদেরকে আমি জানিয়েও রাখি, ABGTS কলকাতা থেকে, জ্যোতিষ রত্ন কলকাতা থেকে, SRPA কলকাতা, ARA হালিশহর, JS কলকাতা, JBWRS কলকাতা, SR কলকাতা গোল্ড মেডালিস্ট এবং JR কলকাতা, এত এত অ্যাওয়ার্ড তিনি কিন্তু প্রাপ্ত। আজকে প্রথমবারের জন্য সোনার বাংলার পর্দায় ওনাকে কিন্তু আমরা পেয়ে গেছি। কিন্তু এবার থেকে আপনারা প্রতি সপ্তাহে ঠিক এই দিন এই সময় ওনার লাইভ অনুষ্ঠান দেখতে পাবেন। অবশ্যই ওনার সঙ্গে সরাসরি কথা বলবার জন্য যে নাম্বারটি টিভি স্ক্রিনে যাচ্ছে 75 দিয়ে, সেই নাম্বারে অবশ্যই আপনারা চলে আসুন নিজের ডেট অফ বার্থ নিয়ে বা নিজের প্রিয়জনের ডেট অফ বার্থ নিয়ে। পাশাপাশি যে নাম্বারটি রেড একটা বক্সের মধ্যে যাচ্ছে 7501231550, এই নাম্বারটিতে আপনারা ওনার কাছে যাওয়ার জন্য বুকিং করতেই পারেন। অবশ্যই ওনার কাছে চলে আসুন, নিশ্চয়ই আপনারা কিন্তু ভালো থাকবেন। আচ্ছা, বলতে বলতে প্রথমেই আমাদের ফোন এসে গেছে, তো আমি একটু ফোনটাকে হোল্ড করাচ্ছি, করিয়ে আপনাকে একটু প্রথমেই আমি জিজ্ঞেস করবো, যেহেতু আপনি তন্ত্রের কাজটা ভীষণভাবে করে থাকেন এবং অত্যন্ত ভালোভাবে করে থাকেন, তো আপনি একটু বলুন যে এই তন্ত্রের কাজটা কি? তন্ত্রের কাজটা বলতে ধরুন অনেক সময় লেখা থাকে যে ট্রেনে বাসে যে 1 মিনিটে বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ, ফোনে ফোনে বশীকরণ, ডাকযোগে বশীকরণ, তো এগুলো কখনো সেইভাবে সম্ভব হয় না। যে বিশেষ করে আমরা মানে রেল স্টেশনে বা বিভিন্ন জায়গায় এরকম বড় বড় দেখতে পাই যে 2-3 মিনিটের মধ্যে বশীকরণ, এটা কখনোই সম্ভব নয়। না, কখনোই সম্ভব নয়, কারণ একটা বশীকরণ যদি সেইভাবে করা যেত ডাকযোগে, তাহলে অনেক এরকম রাস্তাঘাটে চলার পথে অনেক রকম বাজে কাজ, অনেক রকম সমস্যা বা ব্যাংক ডাকাতি বা কোনো নেতা মন্ত্রীকে যখন তখন বশ করা যেত। তো সেইগুলো তো সেইভাবে কখনোই সম্ভব না। মানুষকে আকর্ষণ করার জন্য ট্রেনে বাসে এগুলো লেখা থাকে। তো আমার মনে হয় সেইগুলো থেকে মানুষের বিভ্রান্তকর না ছড়িয়ে মানুষের টাকা পয়সা ফালতু নষ্ট না করে বা দিশা না পেয়ে ওইসব জায়গায় না গিয়ে তারা সঠিক জায়গায় পথ দেখে আমার মনে হয় বশীকরণ করাটা ভালো। আর এই বশীকরণ শব্দটা নিয়ে না অনেকের মনে নানান ধরনের ধারণা রয়েছে। এই যে 2-3 মিনিটের মধ্যে বশীকরণ, এটা কিন্তু মানুষকে আকর্ষণ করবার জন্য 2-3 মিনিটের মধ্যে বশীকরণ হয়, কিন্তু আপনারা নিজেরাই যদি একটু চিন্তা ভাবনা করেন যে 2-3 মিনিটের মধ্যে যদি বশীকরণ করাই যেত, তাহলে তো পৃথিবীর সবাই আপনার বশে থাকতো। এবং সেটাই কিন্তু উনি বলছেন যে 2-3 মিনিটের মধ্যে বশীকরণ কখনোই সম্ভব নয়। আমি নিশ্চয়ই এই বিষয়ে আসছি, কিন্তু তার আগে বন্ধু ছিলেন, আমার মনে হয় যে উনি অপেক্ষা করতে পারেননি। ঠিক আছে, আমরা পরবর্তী বন্ধুর জন্য নিশ্চয়ই ওয়েট করব। তো
এই বশীকরণটা কি সম্ভব আদৌ? হ্যাঁ, বশীকরণটা অবশ্যই সম্ভব, তবে বশীকরণের সিস্টেম বা চিন্তা ভাবনা বা তিথি নক্ষত্র এগুলো দেখে যদি বশীকরণ করা হয় তাহলে অবশ্যই প্রযোজ্য বা সেগুলো কাজ হয়। কিন্তু সেইগুলো তো বেশিরভাগ মানুষ তো মানে যারা কাজ করাতে তারা তো এমনিতেই টেনশনগ্রস্ত বা চিন্তা ভাবনা নিয়েই কোনো খারাপ উদ্দেশ্য পড়ে গেছেন বলেই তো আপনারা যাচ্ছেন বশীকরণ করতে। অতএব সেইভাবে যদি সঠিক জায়গায় যেতে না পারেন বা সেই চিন্তাগুলো না হয় তখন ঠকে যাবেন বা প্রলোভনে পড়ে যে আমাকে 1 মিনিটে চাই আমাকে কাজটা বা আমাকে কালকের মধ্যেই করে দিতে হবে, তখন কি হয় ওই গিয়ে যে কোনো মানে যারা কাজ জানে না বা বশীকরণ সম্পর্কে কোনো কিছু অভিজ্ঞতা নেই তাদের কাছে পৌঁছে গিয়ে আপনাদের টাকা পয়সা এগুলো নষ্ট হয় বা আপনারা সেইভাবে কাজগুলো পান না। তো বশীকরণ করতে হলে সচরাচর তিথি যোগ এগুলো থাকে, আরো অনেক কিছু আছে, সেগুলো আপনাদের বলা আছে, আস্তে আস্তে শুনুন দেখুন। নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ বশীকরণ সম্বন্ধে আপনাদের কিন্তু জানাটা ভীষণভাবে প্রয়োজন। আমি নিশ্চয়ই ওনার কাছ থেকে আরো কিছু শুনবো, কিন্তু তার আগে আমাদের বন্ধু চলে এসেছেন। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নিশ্চয়ই, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, মানে আপনার ছেলের নাম কি? আচ্ছা, ছেলের নামটা কি? বোঝা যাচ্ছে না। না, তুহিন জানা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আচ্ছা ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন। 16/3/1990। আচ্ছা, সময়টা বলুন। সন্ধে 5:55। জন্মস্থান কোথায় তুহিনের? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, আপনাকে এবং সকলের উদ্দেশ্যে একটু বলে রাখি যে এই অনুষ্ঠান এবার থেকে এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে ঠিক এই দিন কিন্তু আপনারা দেখতে পাবেন। এটি একটি বিশেষ জ্যোতিষ এবং তন্ত্র ভিত্তিক অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে আপনার ভাগ্য কিন্তু ঘুরে যাবে। কোন দিকটা জানতে চাইছেন? আচ্ছা, আপনি কি জানতে চাইছেন একটু বলুন। ম্যারেজ লাইফটা, ম্যারেজ লাইফটা আপনি জানতে চাইছেন, মানে ম্যারেজ কি হয়েছে আপনার ছেলের? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর একটা সার্ভিস, ঠিক আছে, যে কোনো একটি প্রশ্ন করলেই ভালো হয়। নমস্কার দিদি। ম্যারেজ লাইফটা, ঠিক আছে। নমস্কার, নমস্কার দিদি। আপনার যেটা আমি দেখতে পাচ্ছি বিবাহিত জীবন কিন্তু একটু ডিস্টার্ব আছে এনার, স্বামী স্ত্রীর মধ্যে বনিবানাটা কম, একটু সন্দেহপ্রবণ যে দেখা যাচ্ছে। আর কর্মক্ষেত্র খুব ভালো যোগের আছে, তো খুব একটু গা ঢিলামি দিচ্ছে কর্মযোগে, ঠিক মতো যেতে চাইছে না বা কর্ম করতে চাইছে না, এরকম একটা ব্যাপার। আর এর দুটো দিক আছে, চাকরির দিকও আছে, ব্যবসার দিকও আছে। যদি মনে করে চাকরির দিকটা যাবে তো খুব ভালো, আর কর্মের দিক গেলেও মানে ব্যবসার দিকে গেলেও কিন্তু খুব ভালো দিকটাই পাবে, অসুবিধা নেই। ভালো ছেলে, বাইরে বেরোলে সবাই একে নাম করে। আচ্ছা, তাহলে আপনার ছেলে তো ভালো, এটা উনি বলে দিলেন এখান থেকে। উনি তো বললেন যে আপনার ছেলে কিন্তু ভালো, ওভারঅল সবটাই ভালো, তাই তো? সুতরাং ম্যারেজ লাইফে একটু গন্ডগোল রয়েছে, কিন্তু এটাকে মানে কিছু ক্রিয়াকর্ম আছে, এগুলো করতে হবে সঠিক জায়গায়, প্রতিকার গিয়ে না করলে এটা হবে না। স্বামী স্ত্রীর মধ্যে একটু ডিস্টার্ব থেকেই যাবে। রাহুর প্রভাবটা খুব বড্ড বাড়াবাড়ি আছে, আর যাদের রাহুর প্রভাব এভাবে থাকে তন্ত্রক্রিয়া দ্বারা এদের ক্ষতিও করা থাকে, গোপন শত্রু বেশি থাকে এদের। তো সেইভাবে গোপন শত্রুর ব্যাপারগুলো আছে। আমাদের প্রোগ্রামগুলো দেখুন, আশা রাখা যায় আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠানগুলো দেখতে পারবেন আপনারা ফেসবুকের মাধ্যমেও লাইভে দেখতে পাচ্ছেন, এছাড়াও ইউটিউবে এই অনুষ্ঠানগুলো যাবে। সুতরাং এই ইউটিউবে সোনার বাংলা বলে ওনার নাম বলে সার্চ করলে অনুষ্ঠানগুলো কিন্তু পরপর আপনারা দেখতে পাবেন। আপনি সঙ্গে থাকুন, আপনার বিষয়ে আমরা একটুখানি কথা বলছি। প্রথমত হচ্ছে আপনার ছেলের ম্যারেজ লাইফটা কিন্তু ততটা ভালো নয়, তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কোনো কিছুই করা সম্ভব নয়। আপনি তো মেদিনীপুরে যান, আপনি কি পশ্চিম মেদিনীপুরে যান? হ্যাঁ, কন্টাইতে যাই, মেদিনীপুর কন্টাই বলে জায়গা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুতরাং কন্টাইয়ে যারা আসতে চাইছেন, হ্যাঁ, তারা অবশ্যই কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করবে। মেদিনীপুরের কাথিতে উনি কিন্তু বসেন, এখন তো কন্টাই বলা হয়। কন্টাইয়ে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, শুধুমাত্র ফোন করে আপনাদের ডেটটা জেনে নিতে হবে। আমি পরবর্তী ফোনে যাচ্ছি, পরপর ফোন আসছে। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হুগলির কোথা থেকে? নসিবপুর থেকে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কার সম্বন্ধে জানবেন? ছেলের নামটা বলুন। সুমিত কুমার পাল। ডেট অফ বার্থ বলুন। 8/8/2002। 8/8/2002। আচ্ছা, সময়টা বলুন। দুপুর 1টা 2। দুপুর 1টা 2। জন্মস্থান কোথায়?
চন্দননগরে জন্ম। সালটা কত বললেন? 8/8/2002। 2002। আচ্ছা, আপনি কি জানেন এই যে আমরা বসে রয়েছি, আমরা দুজনেই হুগলির মানুষ। সন্ধ্যে টাইমটা কখন বললেন? 8/8/2002। আচ্ছা আচ্ছা, তার সন্ধ্যে সময় আচ্ছা সময়টা আপনি আরেকবার বলুন। দুপুর 1টা 2। হ্যাঁ, দুপুর 1টা 2। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর জন্মস্থান চন্দননগর। আচ্ছা, আপনি কি জানতে চান ছেলের সম্বন্ধে? আচ্ছা, ঠিক আছে। আপনার ছেলের এখন মোটামুটি 23 বছর বয়স, 22 পেরিয়ে 23-এ পড়েছে। হ্যাঁ, সরকারি যোগ রয়েছে। দেখুন, এই 25 সাল পার করেই এর চাকরি হয়ে যাবে 26-এ গিয়ে। এর চাকরির যোগ খুব ভালো রয়েছে, চাকরি পাবে। আর দুটো দিকই আছে, এনার ব্যবসা দিকটাও আছে। তো এখন আপনার সঙ্গে কথা, মানে বাবা মার সঙ্গে একটু খারাপ আচরণ করতে পারে, মাথা হুটপাট গরম হয়ে যাচ্ছে এর। আর এ পড়ে গিয়ে একটা আঘাত পেতে পারে দিদি, একটা গুরুতর আঘাত পেতে পারে। অবশ্যই চেষ্টা করবেন সেগুলো কোথাও গিয়ে একটু যোগাযোগ করা, বা সেইভাবে সেই ঠিক জায়গা মতো পৌঁছে গিয়ে তাদের সঙ্গে একটু আলোচনা করে নেওয়া কোনো জ্যোতিষী বা তন্ত্রক্রিয়া দ্বারা, কারণ বড় একটা আঘাত পেতে পারে। আর রক্তক্ষরণের যোগে দেখতে পাচ্ছি, আর মাথা খুব গরম আছে। বাবা মার সঙ্গে ঠিক হুটপাট করে মাথা গরম নিয়ে কথা বলে, রাস্তায় বেরোলে কিন্তু খুব হিরো। আর এই কাজ আপনারা যদি কোনো কাজের কথা বলে থাকেন, তো হ্যাঁ করে দিচ্ছি, তোমরা যাও, আমি আসছি, করে দিচ্ছি, তো এই তো সেই তো এরকম একটা ব্যাপার থাকবে। তো মাথাটা ভীষণ গরম দেখা যাচ্ছে। আর চাকরি যোগ কিন্তু খুব ভালো চাকরি যোগ আছে। হ্যাঁ, একদম 100%। 26 সালের মধ্যে ভালো চাকরির যোগ, ভালো খবর পাচ্ছেন আপনারা। আর এর মধ্যে ভালো একটা যোগ আসছে, তো চেষ্টা করুন যদি সেটা হয় ছোটটাকে ধরতে পারেন, ধরলেই বড়টা দেখবেন হবে এর হবে। আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন, উনি কিন্তু অনেকটাই বলেছেন আপনার ছেলের সম্বন্ধে, নিশ্চয়ই শুনে নিয়েছেন। আর যে কথাগুলো উনি বললেন সেই কথাগুলোর সঙ্গে আপনি সহমত তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আমি একটু হুগলি এবং বর্ধমানের বন্ধুদের জন্য একটা সুখবর দেব, যে হুগলি এবং বর্ধমানে যারা রয়েছেন, পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন, জিরাটে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। জিরাটে ওনার চেম্বার রয়েছে, নিজস্ব চেম্বার রয়েছে। বনগাঁর বন্ধুরা বা বনগাঁর পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা, আপনারা বনগাঁতে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। পাচ্ছেন মালদায়, যারা উত্তরবঙ্গে রয়েছেন তারা কিন্তু মালদা চেম্বারে ওনাকে পেয়ে যাচ্ছেন। মেদিনীপুরের কথা তো বলেই দিলাম, কাঁথিতে ওনাকে পেয়ে যাচ্ছেন, কন্টাইয়ে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর কলকাতার বন্ধুরা নিরাশ হবার কোনো কারণ নেই, দমদমে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, দমদম চেম্বারে ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। উত্তর কলকাতার বন্ধুরা, দক্ষিণ কলকাতার বন্ধুরা, মধ্য কলকাতার বন্ধুরা, সকলেই আপনারা কিন্তু দমদম চেম্বারের জন্য, বা নর্থ 24 পরগনায় যারা রয়েছেন তারা কিন্তু দমদম চেম্বারের জন্য ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করতেই পারেন। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কোন নাম্বারে? 7501231550, 7501231550। দেখুন রেড বক্সের মধ্যে এই নাম্বারটি কিন্তু যাচ্ছে, এই নাম্বারটি সবাই নোট ডাউন করে নিন। আর এই নাম্বারে যদি আপনারা অনুষ্ঠানের পরে ফোন করেন, তাহলে উনিই কিন্তু আপনাদের সাথে কথা বলবেন। এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, সুতরাং সকলে নাম্বারটি নোট ডাউন করে নিন। যদি আপনাদের ভয়ঙ্কর কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যা নিয়ে ওনার সাথে কিন্তু আপনারা আলোচনা করতেই পারেন অনুষ্ঠানের পরে, অনুষ্ঠানের ঠিক 5 মিনিট পরে, শেষ হবার 5 মিনিট পরে। আচ্ছা, আর কেউ তো ফোন রয়েছে, পরপর তো ফোন রয়েছে। আচ্ছা, ফোন আমরা নেব, কিন্তু তার আগে আপনাকে একটু জিজ্ঞেস করি যে এই যে আমরা আলোচনা করছিলাম বশীকরণ নিয়ে, তো কোন ক্ষেত্রে বশীকরণটা সম্ভব নয় আর কোন কোন ক্ষেত্রে বশীকরণটা সম্ভব, এটা যদি আপনি আমাদের বলেন। বশীকরণটা যদি করা হয়, কারো বশীকরণ করা হয়, তাহলে বশীকরণ কিন্তু যদি কারো কিছু না থেকে থাকে, বশীকরণগুলো কিছু তার প্রয়োজন হয়, কিছু জিনিস যে কোনো ভাবে। আপনি একটু সঙ্গে থাকুন, টিভি সাউন্ডটা মিউট করে দিন, সঙ্গে থাকুন, টিভি সাউন্ডটা মিউট করে দিন, ফোনেই শুনবেন। যদি বশীকরণ করা হয়, তার কিছু তো অবশ্যই তার প্রয়োজন, সেই জিনিসগুলো যদি পাওয়া যায় তাহলে বশীকরণ করতে খুবই সুবিধা হয়। আর যদি সেই জিনিসগুলো কারো না পাওয়া যায়, দূরে আছে বা কোনো কারণে, তাহলে সেই জিনিস নিয়ে তাকে গিয়ে স্পর্শ করানো বা টাচ করানো করতে পারলে সেই বশীকরণটা কিন্তু অনেকটা কাজ হয়। আচ্ছা, অবশ্যই কাজ হয়। তো বশীকরণের ক্ষেত্রে সেগুলো প্রয়োজন। তো বশীকরণ এমন আছে, বশীকরণ তিথি যোগ এগুলো থাকে, তো সেই যোগ অনুযায়ী যদি বশীকরণ করা যায়, 100-র মধ্যে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা কাজ হবে, বশীকরণটা সম্পূর্ণভাবে সাকসেস। মানে একটা বশীকরণ করতে গেলে তিথি যোগ এগুলো কিন্তু ভীষণভাবে দরকার, ভীষণভাবে প্রয়োজন আর কি। এবং সেই জায়গাতে যদি বশীকরণ সম্ভব হয়, সব ক্ষেত্রে তো নয়, উনি যেটা বলছেন যে ওনার কাছে আপনারা আসবেন, যদি বশীকরণ সম্ভব হয় 100-এর মধ্যে 100% কিন্তু আপনি সফল হবেন। আচ্ছা, আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই, তারপর আমরা আবার আলোচনায় ফিরবো। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আপনি বলুন এবার।
নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? মানে মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, নামটা বলুন। সন্দীপ উৎপল ঘোষ। উৎপল ঘোষ। উৎপল ঘোষ। আচ্ছা, আপনি আপনার ডেট অফ বার্থ বলুন, পরিষ্কার করে বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থটা পরিষ্কার করে। 1-2-1996। 1-2-1996। এবার আপনি বলুন আপনার সময়টা, জন্ম সময়। সকাল 6টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আচ্ছা, কি জানতে চান আপনি? হ্যাঁ, আপনার সম্বন্ধে তো অনেকটা, একটা জীবন মানে মানে বিভিন্ন দিক রয়েছে তার। আপনার যদি হ্যাঁ পুরোটা যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে ওনার কাছে আসলে আপনি সব জানতে পারবেন। কিন্তু এই মুহূর্তে কি জানতে চান? এই মুহূর্তে আপনি দাদা নমস্কার, আপনাকে কিছু বলতে হবে না, আপনার সম্পর্কে আমি বলে দিচ্ছি। আপনার কিছু বলতে হবে না, আমি বলে দিচ্ছি আপনার সম্পর্কে। আপনার স্বামী স্ত্রীর বনিবানা, এটা একটা খুব বড় ডিস্টার্ব দেখা দেবে। এটা একটা বড় প্রবলেম। সেকেন্ড হচ্ছে আপনার কাজকর্ম আটকে যাচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, টাকা পয়সা পাচ্ছেন না, ধার দেনায় একটু জর্জরিত হয়ে যাবেন আপনি। যেখানে লোন চাইছেন, লোন বা অ্যাপ্লাই করছেন, সেগুলো আপনার আটকা পড়ে যাবে এই মুহূর্তের জন্য। হওয়া কাজ বাধাপ্রাপ্ত হবে। আপনার গোপন শত্রু বেশি থাকবে। আপনার কর্মে বাধাপ্রাপ্ত এখন যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু একদম 100 আপনার বাধাপ্রাপ্ত হচ্ছে। টাকা পয়সার ব্যাপার আপনার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর আপনার যেটা আছে, মানে যে টাকা ইনকাম একদম যে হবে না সেটা বলছি না, টাকা পয়সা আসবে আপনার, কিন্তু ব্যয় হবে বেশি, কারণ আপনার রাহু দশা চলছে সঙ্গে। আর মঙ্গলের প্রভাবের কারণের জন্য আপনার ডিস্টার্ব আরো দেখা যাচ্ছে। আপনি কোনো কেস খামারা খেতে পারেন অল্পতেই, জায়গা জমি সংক্রান্ত বা স্বামী স্ত্রীর মধ্যে নিয়ে একটা কোনো কেস খামার আপনার জীবনে আসতে পারে, দুটোর মধ্যে একটা হতে পারে। আর আপনি পড়ে একটা বড় আঘাত পাবেন কিছুদিন, মানে মোটামুটি কিছু পুরোনো দিনের আগের কথা বলছি, আপনি অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার, দেখা যাচ্ছে আপনার সেই দশাটা। তো আপনি চেষ্টা করুন যে রাহুর দশা বা এগুলো মঙ্গলের প্রভাব নিয়ে একটু কাটান ছেটান করে নিতে। আপনার বাড়িতে ঘরে মন টিকবে না আপনার এই মুহূর্তের জন্য। আপনাকে এতগুলো বলে দিলাম। আচ্ছা উৎপল বাবু, আপনি এবারে একটুখানি বলুন, এবারে আপনি একটু শেয়ার করুন। উনি যে কথাগুলো বললেন সেই কথাগুলোর সঙ্গে সমস্তটাই মিলে গেল তো? অ্যাক্সিডেন্টের কথাটা বুঝতে পারেননি? আপনার একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট কিছুদিন আগে হয়েছে, সেটাই উনি বললেন, মানে যোগ ছিল। তাহলে আপনাকে সচেতন থাকতে হবে। আপনার সামনে আসছে তাহলে ওই ধরনের ঘটনা যদি ঘটে না থাকে, কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট যোগ আসতে চলেছে। আর কোনো কেস খামার এরকম এসছে আপনার জীবনে? আপনার জীবনে কোনো কেস খামার এরকম চলছে বা এসছে? আপনি শুনতে পাচ্ছেন কথাগুলো? এত টাইম নিলে তো হবে না। এত টাইম নিলে তো পরবর্তী বন্ধু আর আসতে পারবেন না। আপনার জীবনে কিন্তু একটা কেস কামারির মানে কেস বুঝতে পারছেন তো, মামলা মোকদ্দমা এইরকম একটা আসার কিন্তু চান্স রয়েছে। মানে আপনার ছকে সেটা পরিলক্ষিত হচ্ছে, ঠিক আছে? আপনি একটু সাবধানে থাকবেন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার মনে হচ্ছে আপনার কানেক্ট করতে কোনো রকম প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমি একটুখানি বুকিং নাম্বারটা আবার বলে দিচ্ছি দর্শক বন্ধুদের জন্য, 7501231550। এই নাম্বারটি বুকিং নাম্বার। এই নাম্বারে বুকিং যেমন চলছে এবং অনুষ্ঠান শেষ হবার 5 মিনিট পরে আপনারা কিন্তু ওনার সাথে কথাও বলতে পারবেন সরাসরি। আজকে উনি আপনাদের সাথে কথাও বলবেন, যেহেতু আজকে উনি প্রথম এসেছেন এই চ্যানেলে, তার জন্য এটা কিন্তু আপনাদের জন্য একটা সুখবর বা উপহার বলতে পারেন। আর ওনার চেম্বার হচ্ছে জিরাটে ওনাকে পাচ্ছেন, বনগাঁতে ওনাকে পাচ্ছেন, মালদায় ওনাকে পাচ্ছেন, মেদিনীপুরে পাচ্ছেন, দমদমে ওনাকে পাচ্ছেন। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন কে বলছেন? ডায়মন্ড হারবার থেকে। কার সম্বন্ধে জানবেন? কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, ছেলের নাম বলুন। ছেলের নাম বলুন। কি মান্না? উৎপল মান্না। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। 2010 সাল আগে ডেটটা বলতে হয়। 27 নভেম্বর 2010। 27 নভেম্বর 2010, ঠিক তো? আচ্ছা, সময়টা বলুন। সময় 9টা, রাত 9টা 15। আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার ছেলে?
ডায়মন্ড হারবার। অনুষ্ঠান কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবার থেকে দেখবেন এই অনুষ্ঠান, হ্যাঁ, প্রতি সপ্তাহে ঠিক এই দিন এই সময়। দেখি। আচ্ছা ঠিক আছে, এই অনুষ্ঠান প্রতি সপ্তাহে ঠিক এই সময় এই দিন আপনারা কিন্তু দেখতে থাকবেন। সকাল 9:15 বললো না? সকাল 9:15। আচ্ছা আচ্ছা, রাত 9:15। রাত্রি 9:15। আপনি রাত্রি 9:15 বলেছেন তো? হ্যাঁ, রাত 9:15, ঠিক আছে। ডায়মন্ড হারবারে জন্ম। কি জানতে চান ছেলের সম্বন্ধে বলুন। ছেলে একটু পড়াশোনা একটু করছে না। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন, দিচ্ছি। আর আপনাকে কিছু বলতে হবে না, উনি বলে নমস্কার দিচ্ছেন। দিদি, আমি দেখতে পাচ্ছি আপনার ছেলের বিদেশে যাত্রার যোগ রয়েছে। পড়াশোনা তো ভালো হবে, এখন এই মুহূর্তের জন্য পড়াশোনা করছে না, মাথা গরম রয়েছে, এই মুহূর্তের জন্য করছে না, কিন্তু করবে। এই পড়াশোনা খুবই ভালো হবে। আর এও কিন্তু একটু মঙ্গলের প্রভাবের মধ্যে রয়েছে, কাটাকাটি এগুলো কিন্তু এর মধ্যে হতে পারে। যখন তখন যে কোনো কাজ করতে গেলে একটু হাত পা একটু কাটবেই, একটু রক্তক্ষরণের হবেই, হলেই তাহলে সেই কাজ সম্পূর্ণ হবে, সাকসেস থাকবে। আর ছেলে হিসেবে খুবই ভালো, বাইরে গিয়ে কিন্তু খুব নাম যশ করবে। বিদেশ যাত্রার যোগ আছে, বাড়ির বাইরে এর কর্মযোগ বেশি দেখা যাচ্ছে। আর পড়াশোনার ক্ষেত্রে এর মধ্যে হবে। তো ভালো দিকগুলো আমি দেখতে পাচ্ছি, আপনার ছেলে একদম খারাপ নয়। বাড়িতে একটু মাথা গরম হবে আপনাদের সঙ্গে, কিন্তু বাইরে গেলে হিরো ছেলে। আচ্ছা, এরকমই কি ব্যাপারটা হয়? হ্যাঁ, মানে বাইরে সবাই খুব প্রশংসা করে, তাই তো? বাইরে খুব পছন্দ করে। এটাই উনি বলছেন যে বাড়িতে মাথা গরম করলে কি হবে, বাইরে কিন্তু আপনার ছেলে হিরো। আচ্ছা, আছে। আর ওভারঅল আপনার ছেলের চার্ট কিন্তু ভালোই উনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক সুতরাং আছে। কোনো চিন্তা নেই। আর যদি মনে হয় যে আরো বিস্তারিত ভাবে জানবেন, আরো সূক্ষ্মভাবে জানবেন, একটা প্রপার গাইডলাইন পাবেন, সেক্ষেত্রে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন ভবিষ্যতে জানবার জন্য। আরো ভালোভাবে, অর্থাৎ সূক্ষ্মভাবে। ঠিক আছে। এর মধ্যে গাড়ি কিনছেন আপনি? ও বাবা, তাই নাকি? হ্যাঁ, এর মধ্যে আপনাদের গাড়ি কেনা হবে, ছেলের ইচ্ছে প্রকাশ হচ্ছে। ও, ঠিক কি আছে। আশ্চর্য ব্যাপার। না না না, এই জায়গাটা তো আমাকে একটুখানি জিজ্ঞেস করতেই হবে। আপনাদের গাড়ি কেনার আপনাদের গাড়ি কেনার ব্যাপার চলছে, ছেলে বায়না করছে? আরে বাবা, হয়ে দেখুন, যাবে দিদি, হয়ে যাবে। ওটা উনি ওখান থেকে বলে দিলেন, আপনি ডায়মন্ড হারবার থেকে ফোন করছেন, ভাবুন তাহলে। তাহলে কতটা আশ্চর্যান্বিত, মানে আপনি হলেন, পাশাপাশি আমিও কিন্তু আশ্চর্যান্বিত হলাম। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন অবশ্যই। আচ্ছা, মাঝে মাঝে যে ক্লিপিংস গুলো আমরা দেখছিলাম, সেগুলো কিন্তু ওনার বাড়ির যে নিজ গৃহ মন্দির রয়েছে, সেই গৃহ মন্দিরে আমরা কিন্তু ক্লিপিংস গুলো দেখছিলাম, এবং সেখানে উনি সব ধরনের কাজ, তন্ত্রের কাজ করে থাকেন। যে কোনো সমস্যা নিয়ে আপনারা কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। আর সামনেই তো আপনারা সকলেই জানেন যে শিবরাত্রির যোগ রয়েছে, এই যোগেও তো আপনি অনেক কাজ হ্যাঁ, করবেন। করে আচ্ছা, থাকি। মোটামুটি কি ধরনের কাজ করবেন যদি একটু আমাদের এইগুলো দর্শক ধরুন, বন্ধুদের কারো বলেন। মাঙ্গলিক আছে, কালসর্প যোগ আছে, বা ফাড়া নাশ আছে, কারো ফাড়া হচ্ছে, বা বড় ধরনের দুর্ঘটনা, কাজকর্ম হচ্ছে না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে রয়েছে, সেই সব নিয়েও কর্মগুলো করা হয়। অনেক বশীকরণ করা হবে এর মধ্যে। তো আচ্ছা। আমরা বশীকরণ গুলো যেগুলো করি, কর্মক্রিয়া করি, 100-র মধ্যে 100 ভাগ গ্যারান্টি দিয়ে দিই। এবার দেখা গেল মানুষ অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে রাশি অনুযায়ী কাজ হতে একটু দেরি হয়, কিন্তু টাইম নিয়ে আসলে অবশ্যই আমি কাজটা সাকসেস করে দেবো। ওই দিনের দিন বললে আমি দিতে পারবো না, হাত জোর করে ক্ষমা চাইবো যে 1 মিনিটে বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ, ফোনে ফোনে বশীকরণ, ডাকযোগে বশীকরণ, এগুলো সম্ভব নয়। আর সেগুলো বলে আপনাদেরকে আমি ঠকাতে পারবো না। দেখুন, ছল চাতুরি করে উনি কিন্তু এই জিনিসগুলোকে একদম পছন্দ করেন না, সেটা আমরা বারবারই মানে ওনার কথাতে বুঝতেই পাচ্ছি। যারা সত্যি সত্যি মানে কাজ করাতে ইচ্ছুক, তারা কিন্তু অবশ্যই ওনার সাথে যোগাযোগ করুন, এবং নিজের ভাগ্য জানতে ইচ্ছুক অবশ্যই ওনার সাথে কিন্তু যোগাযোগ করুন। আচ্ছা, আরেকজন বন্ধু রয়েছেন, আমরা একটু নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? ভদ্রেশ্বর থেকে। আচ্ছা, সব হুগলির বন্ধুরাই আসছে। বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন, আপনি কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলুন একটু। সৌভিক নন্দী। সৌভিক নন্দী, ডেট অফ বার্থ বলুন চট করে। 29/12/2008। 29/12/2008। হ্যাঁ। আপনার ছেলে 9:55 ছোট। হ্যাঁ, 9:55। কখন? সকালে হয়েছে। সকালে হয়েছে। জন্মস্থান কোথায়? চন্দননগর। চন্দননগর। আচ্ছা, আপনার জন্য এবং হুগলির বন্ধুদের জন্য আমি একটু বলে রাখি, জিরাটে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, জিরাট চেম্বারে, নিজস্ব চেম্বার, ওখানে কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। বলছি সকালে হয়েছে না সকালে হয়েছে। সকালে। 9টা। হ্যাঁ হ্ঁ 9:55। হ্যাঁ, আর চন্দননগরে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি জানতে চান ছেলের সম্বন্ধে? ছেলে তো ছোটই মোটামুটি। ছেলে মাধ্যমিক দিচ্ছে, মানে মাধ্যমিকের রেজাল্ট কেমন হবে একটু। আপনি নিশ্চিন্ত বসে থাকুন, আপনার ছেলে ভালো নাম্বার নিয়ে পাস করছে। আর ছেলে বর্তমানে পেটের প্রবলেম কিন্তু খুব দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সামনে পেটের প্রবলেম আসছে, খুব এখনো রয়েছে বা আসছে সামনে আরো বড় ধরনের পেটের প্রবলেম। আর ছেলে কিন্তু উঁচু জায়গা থেকে পড়ে একটা আঘাত পেতে পারে মাথায়,
দিদি, হ্যাঁ, যে কোনো জায়গা থেকে এগুলো প্রতিকার করিয়ে নেবেন। আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নয়, কিন্তু এটা প্রতিকার করিয়ে নিন। বড় একটা আঘাত পাবে ছেলে। ঠিক আছে। আর একটু কোনো- সচেতন থাকবেন। আর আপনার ছেলে কিন্তু মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করছে, এই অনুষ্ঠানে আপনাকে কিন্তু সেটা জানাতে হবে আবার। আর মাথাও কিন্তু গরম হচ্ছে, আপনাদের কথা ঠিক আছে। শুনছে না কিন্তু ছেলে সেইভাবে। আপনাদের ছেলে আপনাদের কথা কিন্তু ঠিক মতন এখন শুনছে না, একটু মাথা গরম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ দিদি। আপনার সাথে আরো কথা এগোনো যেত, কিন্তু আমাদের সময় একদম শেষ হয়ে গেছে বলে আমরা আর এগোতে পারছি না। দেখুন, প্রচুর বন্ধু এখনো কিন্তু ফোনে রয়েছেন, যারা এখনো ফোন করে যাচ্ছেন, তারা বা তাদের সকলের উদ্দেশ্যে আমি বলছি যে অনুষ্ঠান এখন শেষ হচ্ছে, ঠিক 5 মিনিট বাদে আপনারা কথা বলুন। আজকে যেহেতু উনি আমাদের চ্যানেলে প্রথম এসেছেন, সোনার বাংলা চ্যানেলে, তার জন্য উনি কিন্তু আপনাদের জন্য উপহার স্বরূপ উনি নিজেই কথা বলবেন আপনাদের সাথে। আর নাম্বারটা সকলে নোট ডাউন করেছেন, যারা নোট ডাউন করেননি তাদের জন্য লাস্ট একবার বলে দিচ্ছি, 7501231550 পাচ্ছেন জিরাটে, বনগাঁয়, মালদায়, মেদিনীপুরে, দমদমে। অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং ওনার কাছ থেকে একটা প্রপার গাইডলাইন পেয়ে সকলে ভালো থাকুন, এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময় এই চ্যানেলে আমরা কিন্তু আবার ফিরে আসছি এই অনুষ্ঠান নিয়ে। নিজের ভাগ্যকে ভালো রাখবার জন্য অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার, আপনাকে ভালো অনেক থাকুন, সুস্থ ধন্যবাদ। থাকুন। হ্যাঁ দিদি।